মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু হয়, এই কথাটা আগে অনেকের মুখে শুনেছি, তবে বিয়ের পর নিজের সাথে সেটা প্রমাণ পেয়েছি। তো মাসখানেক আগে আমার ভাই এসেছিল, তখন আমি হান্ডি মাটন বানিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে সেই সময় ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই আজ ভাবলাম এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে মনের কিছু কথাও শেয়ার করি। আমার বিয়ের আগে আমার ভিডিওতে মানুষ যেমন কমেন্ট করতো, এই ধরো মেয়েটা অনেক ভালো, মেয়েটা গরিব ঘরের হলেও অনেক ভদ্র এবং পরিশ্রমী, এই মেয়েটার ভিডিও দেখতে অনেক ভালো লাগে ইত্যাদি। কিন্তু যে আমার বিয়ে হলো তারা দেখলো যে মেয়েটার হাজবেন্ডের বাড়িঘর তো অনেক ভালো, শ্বশুর বাড়ির লোকজন এত ভালো, তারা মেয়েটাকে কত ভালোবাসে, মেয়েটা এত হাসি খুশি আছে। আর ঠিক এগুলোই কিছু মানুষের হজম হলো না, তারা ভেতরের হিংসাতে আমাকে বাজে বাজে কমেন্ট করতে শুরু করলো। তোর বর দেখতে এত ভালো, তুই কি বাজে দেখতেছি, তোকে কিভাবে পছন্দ করলো, ধনী ঘরের ছেলেকে পটিয়ে বিয়ে করেছিস, ভালো মন্দ কিছু খেলে বলে এইসব বাপের বাড়িতে তো কোনোদিন চোখেও দেখিসনি, শখ করে একটু শপিং করলে বলে আগে তো ছেঁড়া জামা পরে থাকতিস। তাদের মতে আমি গরিব ঘরের মেয়ে, আমার ভালো পরিবারে কিভাবে বিয়ে হতে পারে, আমাকে তো একটা গরিব পরিবারে বিয়ে করতে হতো। আমি দেখতে বাজে, আমার হাজবেন্ড কিভাবে ভালো হতে পারে, তাকেও দেখতে বাজেই হতে হতো। তাদের মানে বিয়ের আগে আমি যা খাইনি, যা পড়িনি, যেখানে যাইনি, সেগুলোতে বিয়ের পর আমার খাওয়ার, ঘুরতে যাওয়ার বা পড়ার কোনো অধিকার নেই। আর এই সমস্ত কমেন্ট কারা করে জানো? বেশিরভাগ মেয়ে বা মহিলারা। এরকম আরো অনেক কমেন্ট আছে যেগুলো বললে হয়তো একটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। মাঝে মাঝে যখন এইসব কমেন্ট আমার চোখে পড়ে, সত্যি আমার খুবই খারাপ লাগে। তাদের কি করে বুঝাই আমি নিজেও একজন স্বাবলম্বী মেয়ে, তাদের মতো বাড়িতে বসে থেকে খেয়ে পা ধুলে লোকের ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করে বেড়ানোই আমার কাজ নয়। আমার বাবা মা গরিব হলেও অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করিয়েছে আমাকে, চাকরি না করলেও ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করে একজন রেপুটেটেড চাকরিজীবীর থেকেও কম কিছু কিন্তু উপার্জন করি না। হ্যাঁ, তবে আমার এই প্রফেশনে আমার হাজবেন্ডের অনেক অবদান রয়েছে। আজ আমি যা কিছু বলতে পারো ওর জন্যই। হ্যাঁ, আমার হাজবেন্ড দেখতে অনেক সুন্দর, তোমাদের কাছে আমি হয়তো দেখতে বাজে, তবে বিশ্বাস করুন আমি আমার হাজবেন্ডের কাছে অনেক সুন্দরী। সবাই তার রূপ দেখে প্রেমে পড়ে না, সুন্দর মানুষেরা সুন্দর মনের প্রেমে পড়ে। তাই যারা আমাকে হিংসে করে হেড কমেন্ট করে নিজেদের মাথা খারাপ করছো, তাদের উদ্দেশ্যে বলছি আমি দেখতে যেমনই হই ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা নিজেদের চরকায় তেল দিন, আমাকে আমার মতো থাকতে দিন।